রাজ্যের এবার স্বনির্ভর দলের মহিলাদের নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে খুব রিসেন্টলি 9 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, আর প্রার্থীদের কিন্তু আবেদনটি মার্চের 2 তারিখ পর্যন্ত চলবে। অনেকদিন লম্বা 1 মাস সময় দিয়েছে। আবার নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের মানে আনন্দধারা প্রকল্পের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে সিএ পদে। কমিউনিটি অডিটর পদে এখানে 63 ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। প্রার্থীদের শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পাবে, আর 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। খুব ভালো স্যালারি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। সম্পূর্ণ অফলাইনে যেহেতু আবেদনটি কমপ্লিট করতে হবে, নির্দিষ্ট ডেটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। একের পর এক কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টে এরকম নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আর প্রতিটি আপডেট আমি এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে থাকি। তো সেরকমই আজকে আবার নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে সিএ পদে 63 ভ্যাকেন্সিতে বেরিয়ে এসেছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, যেখানে অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে ডিএমএমইউর তরফ থেকে। টোটাল 63 ভ্যাকেন্সিতে আবারও নতুন করে সিএ পদে নিয়োগ করা হচ্ছে, মানে কমিউনিটি অডিটরস পদে। প্রিভিয়াস যত আপডেট দিয়েছিলাম সমস্ত নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানো। আবার নতুন করে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের কিন্তু বয়সটি হতে হবে মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। আবেদনটি তোমরা করতে পারো। 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে বয়সী প্রমাণপত্র হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট জমা করতে হবে। কিন্তু এখানে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হয়, রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হয়। আর তোমাদের কিন্তু রিটেন টেস্টে পাশ করে গেলে ইন্টারভিউর জন্য লিস্ট প্রকাশিত হয়ে যায়। যেহেতু অফলাইনে আবেদনটি এবার তোমাদের কমপ্লিট করতে হবে, অফলাইন আবেদনের লাস্ট ডেট রয়েছে এখানে 2রা মার্চ। দেখো 2/3/2026 বিকেল 5:30 পর্যন্ত, অনেক দিন সময় দিয়েছি। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি সহ এক পাতারই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ডাউনলোড করবে ফর্মটি সহ আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বাকি ডিটেলসগুলো আগে বলে দিই। তো সিএ পদের জন্য 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু রিটেন টেস্টের আবেদন করলেই হবে না, রিটেন টেস্টের সিলেবাস দেখে পড়তে হবে। রিটেন টেস্টের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে আসবে। দেখো এখানে সিলেকশন প্রসেসই রয়েছে, রিটেন টেস্ট আর ইন্টারভিউ 20 মার্কসের, রিটেন টেস্ট 80 মার্কসের। তার ভিত্তিতেই সিলেকশন করে নেওয়া হবে। জেনারেল নলেজ থাকবে তোমার 20 মার্কস। বেসিক ম্যাথামেটিক্স অ্যাকাউন্টিং থেকে থাকবে 20 মার্কস, জেনারেল ইংলিশ থেকে 20 মার্কস থাকবে, আর সংঘ এসএসসি রিলেটেড 20 মার্কস। এভাবে 80 মার্কসের ভিত্তিতে কিন্তু এমসিকিউ টাইপের। আর এখানে 2 ঘন্টা সময় দেবে, মানে এখানে 120 মিনিট সময় পাবে তোমরা যখন এক্সাম দিতে বসবে। ইন্টারভিউ হবে 20 মার্কসের। তো প্রার্থীদের কিন্তু অফলাইনে যেহেতু আবেদনটি করতে হবে, আবেদনের ফর্মটি চলো দেখিয়ে দিই। আবারও নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো সিএ পদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার একটি কালার ফটো লাগাবে, রিসেন্ট তোলা, প্রার্থীর নাম ক্যাপিটাল লেটারে। খুবই সহজ প্রসেস কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ভরার। কয়েকটি ঘর শুধু দেওয়া রয়েছে, প্রার্থীরা নিজের হাতেই ভরবে। আর এর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও ফর্মের কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। তো ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দেবে, একাডেমিক কোয়ালিফিকেশান দিয়ে দেবে, প্রফেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, পিন নাম্বার সহ কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে দেবে। 1/1/2026 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন, NRLM MIS কোড নাম্বার দেবে। ডিক্লারেশনটি পড়বে যে উপরে সমস্ত তথ্য তুমি সঠিকভাবেই ভরেছো, কোথাও কোনো ভুল ইনফরমেশন নেই। কিন্তু তুমি কোনো ICDS আশাকর্মীও নও। ICDS আশাকর্মীরা এখানে কিন্তু আবেদন করতে পাবে না।
তো নিচে সিগনেচার ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এখানে কিছু ডকুমেন্টস তোমাকে সাবমিট করে দিতে বলেছে। দেখো সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো কী কী সাবমিট করতে বলেছে, এপিক, আধার কার্ড, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো বয়সের প্রমাণপত্র হিসেবে, আর একাডেমিক কোয়ালিফিকেশনে মার্কশিট সার্টিফিকেটগুলো দিতে হবে। যদি কারো কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকে অবশ্যই দেবে কিন্তু। তো সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে 2রা মার্চের মধ্যে বিকেল 5:30টার মধ্যে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এই পদের জন্য কোয়ালিফিকেশনগুলো আমি এবার জানিয়ে রাখি। অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে। দেখো বলেছে মাস্ট বি ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান এসএসজি আন্ডার NRLM। তোমাকে অ্যাক্টিভ এসএসজি মেম্বার হতে হবে, সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে, আর ওমেন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। NRLM MIS মেম্বার কোড নাম্বার থাকতে হবে। তোমার কোয়ালিফিকেশান দেখো শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারছো, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাশ করে থাকলে পাবে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকলেও হচ্ছে, অথবা যার যে কোনো শাখায় BA পাস করা থাকলেও আবেদন করতে পারো। তোমাকে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, MS ওয়ার্ড এক্সেলের কাজ জানা থাকতে হবে। যাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট রয়েছে অবশ্যই জমা করে দেবে জেরক্স কপি। আর তোমাদের কিন্তু বিভিন্ন গ্রামে ডিস্ট্রিক্টে কাজ করার জন্য বেরোতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে। যারা কিনা ICDS আসা VRP পদে তারা এখানে আবেদন করবে না, তারা এলিজিবল নাও কিন্তু। তো জব রেসপন্সিবিলিটি তোমার কি হবে এখানে আবেদনটি করার পর, তোমার কি কি কাজ হতে চলেছে সে সম্পর্কে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে, তুমি নিজেও দেখে নিতে পারো। আর নোটিশটি একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। প্রার্থীদের কিন্তু আবেদনপত্রটি কোন ঠিকানায় পাঠাবে সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয়, সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম সব দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আবেদনপত্রটি তুমি ডাউনলোড করে পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে। দেখো বলেছে নির্দিষ্ট ড্রপ বক্সে, যেহেতু অফলাইনে জমা করতে হবে, ছুটির দিনে নয়, সানডে স্যাটারডে গভর্নমেন্ট হলিডেগুলো বাদ দিয়ে এই ঠিকানায় অফিস অফ দ্য আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, 1st ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। তো এই ঠিকানায় পাঠিয়ে দেবে। তোমরা যদি নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে চাও অথবা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল রয়েছে এই ওয়েবসাইটে, কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলেও কমেন্টসে জানাতে পারো, অথবা আমি দেখিয়ে দিলাম এর মাধ্যমে গিয়ে নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমরা জানো আমি প্রতিটি নোটিশের প্রতিটি ভিডিও শেষেই কিন্তু আমি ওয়েবসাইট সহ দেখিয়ে দিই। তো সেরকমই আজকের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ। প্রার্থীদের কিন্তু 2রা মার্চ মানে 2/3/2026 বিকেল 5:30 পর্যন্ত আবেদনের কিন্তু লাস্ট ডেট টাইম। যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে। তো এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট WBSRLM এর তরফ থেকে কমিউনিটি অডিটর্স পদে নিয়োগ করা হচ্ছে 63 ভ্যাকেন্সিতে। এবার নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পূর্ব বর্ধমানের তরফ থেকে, যার পিন নাম্বার 713101। ওপর অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার ডেট পেয়ে যাবে তোমরা ডিটেলসে চেক আউট করার জন্য। পূর্ব বর্ধমানের তরফ থেকে এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। নোটিশটিতে আরও বেশ কিছু ডিটেলস বলে দিয়েছে, তোমরা একটু ডিটেলসে চেক আউট করে নিতে পারো, নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।